কাঁদে, হযরতে ফাতেমা কাঁদে। আল্লাহ পাক কি এমন পরীক্ষায় ফেলেন আল্লাহ, বাড়িতে কিছুতে নাই, কি ভিখারিকে দেবো? আল্লাহ ফাতেমা কাঁদতে লাগলেন, আল্লাহ ভিখারিকে খালি হাতে ফেরানো যাবে না। হযরতে ফাতেমা ঘরের ভিতরে গেলেন, তন্ন 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 করে কিছু সামান পত্র খুলতে লাগলেন, কিছু পেল না গো। ও যুবকেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হাসান ওদের আব্বাকে ডাকলেন, ও ইমাম হাসানের আব্বা জান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমার বাড়িতে দুটো হিরে আছে, আমার বাড়িতে দুটো মানিক আছে, আমার বাড়িতে দুটো সোনার টুকরো আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গিয়েছেন, ও বিবি ফাতেমা, এতদিন তুমি কেন বললে না? ভিখারিকে দাঁড়িয়ে করে রাখা ঠিক নয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা করে গেলেন, ও ইমাম হাসানের আব্বা জান, বাড়িতে সোনা নেই, বাড়িতে হিরে নেই, বাড়িতে রূপো নেই গো, বাড়িতে কেবল আমার আল্লাহ আমার সোনার মানিক দিয়েছে, আল্লাহ আমার দুটো সোনার টুকরো দিয়েছে। ইমাম হাসান হোসেন ছাড়া আমি ফাতেমা, আমার বাড়িতে কিছু নেই। ইমাম হাসান হোসেন আম্মা জান, আমি ফাতেমা জানিয়ে দিলাম, ভিখারিকে খালি হাতে পাঠানো যাবে না, ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে না। আমি ফাতেমা হুকুম দিলাম, ও ইমাম হাসান হোসেনের আম্মা জান, আমার ইমামে হাসান, আমার ইমামে হোসেনকে নিয়ে মদিনা শরীফের মার্কেটে চলে যান, মদিনা শরীফের মার্কেটে গিয়ে আমার ইমাম হাসানকে বিক্রি করে দিয়ে আসুন। শুরু করুন না, আর আমি ফাতেমা জানিয়ে দিলাম, তাই চলে যান, জলদি করে চলে যান। আমার দুটো কলিজার টুকরা মানিক, আমার সোনার চাঁদকে নিয়ে, ইমাম হাসান হোসেনকে নিয়ে মদিনা শরীফে মার্কেটে বিক্রি করে দিয়ে যেটুকু অর্থ হবে ভিখারির কাছে তুলে যান। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী হোসেনকে দুই ভাই দুটো হাত দুখানা ধরলেন, মদিনা শরীফে মার্কেটে চলতে লাগলেন। ফাতেমা চোখের পানি টুকরাটা আল্লাহ পাকের জমিনে পড়তে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কি এমন পরীক্ষা ফেললেন আল্লাহ, হযরত ইমাম হাসান হোসেনকে সঙ্গে করে নিয়ে মদিনা মার্কেটে ডাকলেন। ও মদিনা মানুষেরা, ও মদিনা বাসীরা, ও মদিনা মানুষেরা, ও মদিনা বাসীরা, আমি আলী কি বলি শোনো, আমি আলী কি বলি শোনো। আমার ইমাম হাসান হোসেনকে কে বন্ধু নেবে বলো, আমার ইমাম হাসান হোসেনকে কে কিনবে বলো। মক্কার মদিনা শরীফে পড়ে গেলেন। হযরত আলী দাঁড়িয়ে আছেন, চোখ থেকে পানি পড়ে যায়। হযরত আলী জজ্জার করে কাঁদে। একটা ইহুদি চলে এলেন, এ রাসূলুল্লাহ জামাত আলী, আমি ইহুদি জানিয়ে দিলাম, আই ইহুদি তোমাকে বলে দিলাম, আমি ইহুদি ইমাম হাসান হোসেনকে কিনবো না গো, আমি কেবলমাত্র বন্ধক দিতে পারি, তাও দুজনা তিন দিরাম করে 6টা টাকা আমি দিয়ে দেব। হযরত আলী ইমাম হাসান হোসেনকে দিয়ে দিলেন। ইহুদি ওই সময় বলেছিল, আলী শোনো, একটা শর্ত আছে, একটা দাবি আছে, সেটা যদি বা তুমি মানতে পারো আমি ইমাম হাসান হোসেনকে বন্ধক নিয়ে নেব। হযরত আলী বলেছিলেন, কি শর্ত বলো? ওই সময় ইহুদি বলেছিল, আলী রে, সূর্য যদি ডুবে যায়, সূর্য যদি রস্তে চলে যায়, সূর্য যদি ডুবে যায়, তাহলে তোমার ইমাম হাসান হোসেনকে আর আমি ইহুদি ফেরত দেব না। হযরত আলী বললেন, ঠিক আছে ভাই। 6টা টাকা নিয়ে নিয়ে ছুটে 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 বাড়িতে চলে গেলেন। 6টা টাকা দিয়ে দিলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে গিয়ে দেখে আমাদের সকলের আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লা করে নিয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমি ফাতেমা কি দোয়া চাইবো আল্লাহ, আমি ফাতেমা কি দোয়া চাইবো আল্লাহ। আমি ফাতেমা নিজে ভুগাই আছি, আমি ফাতেমা আমার কষ্ট নাই, আল্লাহ পাক একশোটা হয়ে গেছে। আমি ফাতেমা কিছু খাই না গো, কেবল মাত্র পানি দিয়ে ইফতার করলাম, পানি দিয়ে সিয়ারি করলাম। আমি ফাতেমা আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার ভিখারি বান্দাকে ফিরিয়ে দেবে না। আয় আমার আল্লাহ পাক আমি ফাতেমা তার ইমাম হাসান হোসেনকে বলবো যে আপনার ভিখারি বান্দাকে আমি অল্প দিয়ে দিলাম আল্লাহ। ইহুদি শর্ত দিয়েছে আল্লাহ, শর্ত যদি ডুবে যায় চলে যায় আল্লাহ বলে তোমরা মানি ইমাম হাসান ইমাম হোসেনকে আর পাবো না। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা দরদর করে কাঁদে, আল্লাহ পাকের কুদরতি অন্তরে মায়া এসে যায়। আল্লাহ পাকের আশীর্বাদ ফাতেমার দোয়ায় টলমল করতে লাগে। ফাতেমা চোখের পানিতে মুসলমানরা ভিজে গেলেন, আমাদের পাটি ভিজে গেলেন। আমার আল্লাহ পাক বলেছে ডাকি আর আমার ফাতেমাকে কাঁদাস না রে, আমার ফাতেমাকে আর কাঁদাস না। এই ফেরেশতাকে বল দাও জান্নাতের মধ্যে জলদি করে চলে যা, জান্নাতের মধ্যে গিয়ে দুটো হিলে নিয়ে আমার ফাতেমার আমাদের পাটির মধ্যে দিয়ে দাও। হযরতে ফাতেমা মাথা থেকে সিজদা থেকে মাথা তুলে আমাদের পাটি কুড়ুতে লাগলেন, দুটো হিলে পেয়ে গেলেন, খুশিতে পাগে পাগে হয়ে গেছে। ও স্বামী আলী জলদি করে এসো, জলদি করে এসো, তাড়াতাড়ি এসো, আমার ক্ষমা হোসেনকে জলদি করে সারিয়ে নিয়ে এসো। আলী দুটো হিরে নিয়ে মদিনা শরীফের মার্কেটে চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা শরীফের দোকানদারেরা, এই দুটো হিরে তোমরা নিয়ে নাও, আমাকে 6 দিরহাম টাকা দাও। হযরতে আলীর কাছ থেকে হিরে দুটো ক্রয় করে নিলেন। হযরতে আলী 6 দিরহাম টাকা নিয়ে পিছনের দিকে তাকায়, হযরত আলী ছোটে, পিছনের দিকে তাকায়, হযরত আলী ছোটে। সূর্যখানা ডুবে যায় না অবস্থা, সূর্যখানা ডুবে যায় না অবস্থা। এমন সময় ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবী তামাম হযরত আলী পৌঁছালেন, সূর্যখানা ডুবে গেলেন। আল্লাহ নবী ডাকলেন, ইহুদি শোনো, শোনো, আমার ইমাম হাসান হোসেনকে ফিরিয়ে দাও, আমার ইমাম হাসান হোসেনকে দিয়ে দাও, আমার ইমাম হাসান হোসেনকে দিয়ে দাও। হযরত আলী জজ্জার করে কাঁদে, ইহুদির বাড়িতে শুয়ে গোড়াগুড়ি করতে লাগে। আমার ইমামে হাসান, আমার ইমামে হোসেনকে ফিরিয়ে দাও। ইহুদি দরজাখানা খুলে দিলেন, আলী শোনো, তুমি তো মুসলমান, তুমি এক কথার মধ্যে থাকো। আমি তোমাকে বলেছিলাম সূর্য যদি ডুবে যায় কিন্তু ইমাম হাসান হোসেনকে তুমি পাবে না। দেখো আলী তুমি পিছনের দিকে তাকাও, সূর্যখানা ডুবে গিয়েছে আর ইমাম হাসান হোসেনকে ফিরিয়ে দেওয়া যাবে না। শুনে ফেরা শুনে ফেরা হযরতে আলী জজ্জার করে ফেলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইমাম হাসান হোসেনকে যদি বানাও, আমি আলী ফিরিয়ে নিয়ে যাই আপনার হাবিবের হযরতে ফাতেমা চার পেটে মারা যাবে, কলিজা পেটে মারা যাবে। আল্লাহ পাক আমি আলী দোয়া চাই, হাবিবের ওসিলায় দোয়া চাই। আল্লাহ তোমার সূর্যকে আল্লাহ আমার আপনি আরশ আল্লাহ আপনি আসমানে তুলে দেন। ও যুবকেরা শোনো, ভাইরা বোনেরা বেটিরা, হযরত আলী মুরদাখানা শেষ করে দিলেন। হযরত আলী পিছন দিকে তাকালেন, পিছন দিকে তাকাতে থাকে না, তোমার সূর্যটা আমার আল্লাহ আমার আসমানে তুলে দিয়েছে। আল্লাহ নবী জামাতা আলী বড় খুশি হয়ে গেলেন। এই ইহুদি শোনো, আসমানের দিকে তাকা, আসমানের দিকে তাকা, সূর্যখানা দেখ।
ইহুদি তাকিয়ে দেখেন না কি সর্বনাশ, কি আল্লাহ পাকের খেলা, এখনই সূর্যখানা ডুবে গেল, আমার আসমানে কি করে উঠলো। ইমাম হাসান হোসেনকে হযরত আলীর হাতে দিয়ে দিলেন, ইহুদি আলীর পাটা জড়িয়ে ধরলেন, ও ভাই আলী, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে ইমানের কলমা পড়ে মুসলমান করে দাও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। ছেলে বন্ধু দিয়ে কেউ দান করে? আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো, আর কিছুদিন থাকবো। কষ্ট হয়নি তো? কষ্ট হচ্ছে না, তার কষ্ট দিয়েছে। আর আমার খুশিটা হাত তুলে দেখান দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। মনে করছেন ইমানকে আর সামনে বাজার আনা এরকম চান্স কেউ আছে তো? এরকম নিয়ত করেন নি যে ইমানকে আনা যাবে না, ঠিক তো? আনা যাবে না তো? এই ভাই ব্ল্যাকম্যান, আমিও ব্ল্যাকম্যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি তো? খুশি তো? বলার আমাকে অনেক বড় বড় কথা বললাম, হক কথা বললাম, কথা বুঝছেন না? কষ্ট নেবেন না। নিজের ভাই হিসেবে যুবকেরা, বাপেরা, নিজের সন্তান হিসেবে মায়েরা, নিজের ভাই হিসেবে, নিজের সন্তান হিসেবে ভালো দোয়া করবেন। আল্লাহ পাক রাতের অন্ধকারে ঘোরা আমার ভাই জনাব আলহাজ মাওলানা আতিকুর রহমান সাহেব শহীদ ক্যানিং থেকে এসেছেন। মাশাআল্লাহ, উনি প্রতি বছর আসেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নতুন এসেছি, জানি না কিভাবে ওয়াজ করলে, কিভাবে মাইন্ড রাখলে আপনারা খুশি হবে। আপনাদের খুশি করতে পেরেছি কিনা? আমি খুশি না নারাজ? খুশি না নারাজ? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala kalma la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah। আমার বাপ ভাইরা, দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজি, নবীকে ভালোবাসি, বাসেন তো? নবীর নামে যদি সালাম পড়ে অসুবিধা আছে? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। একটা বস তো এখানে টাইগার, আবার কেউ আর বলছে হাসান শেখ নাকি সুন্দরবনের টাইগার। বিশাল টাইগার, বিশাল টাইগার, বাপরে বাপ। টাইগার শাহজাহান শেখ নয়, টাইগার পীরজাদা নওশাদ সিদ্দিকী। জোরে বলে, আরো জোরে বলে। এই টাইগার আমার ইমান, আমার আকীদা, আমার বিশ্বাস। আপনাদের কি? ঠিক না বলুন? টাইগার তার বাপ, বাপ যেভাবে টাইগার তার বাপ, যে টাইগার তার বাপ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মনে রাজা কে? আরে মনে রাজা কে? তাহলে শাহজাহান যদি টাইগার হয় সুন্দরবনে, আর নওশাদ হচ্ছে সিংহ। জোরে বলে, হক কথা বলে। দেখেছেন তো? বাতিল, বাতিলের কাছে মাথা কোনোদিন নিচু করেনি নওশাদ সিদ্দিকী, করেছে? আসেন আমরা সকলে দাঁড়িয়ে নবী পাকের সালাম পড়ব। ইয়া নবী ওমর, ওমর, ওমর এখানে এসো।
আমার বাপ ভাইরা দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা যতদিন বেঁচে থাকবেন তাকে ভালোবাসবেন। জোরে বলেন, হাত তুলে বলেন তাকে। চান যদি দিতে চান নবীর যুগে চান্দান জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনটা কুরবান করবেন নবীর জন্য। আমাদের ঈমান নামাজ নয়, আমাদের ঈমান রোজা নয়, আমাদের ঈমান হজ নয়, আমাদের ঈমান দান নয়, আমাদের ঈমান হলো জানের থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা করে বলেছেন সুবহানাল্লাহ। কোন নেতার গোলামগিরি করবেন? দুনিয়ার কোন নেতার গোলামগিরি করো না, কবরে ধরা পড়ে যাবে। মনকে দেখে ফেরেশতা বলবে মান রব্বুকা, বলবে মদিনাকা হটাবে গোলাম দিয়ে। যদি আমার আপনার ঈমানটা যদি থাকে কবরে শোয়াবে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করিয়ে দেবে। আমার আপনার যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে মান রব্বুকা ওয়া দীনুকা আমার নবীকা, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ কবরের মধ্যে হাজির হয়ে যাবে। আর বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে হবে না ইমামে হাসান ইমামে হোসাইন তারা হলো আমার নবীর বংশধর, আমার নবীর খানদান নবীর বংশধর। ও যুবকেরা শোনো, আল্লাহ নবী মদিনা শরীফে নববী মসজিদের মধ্যে বসে আছেন। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন অফার নিয়ে চলে যাবেন সাহাবা সাহাবীন তাবেঈন মাইমাজমেরা একের পর চলে যাবে, ইসলামের দাওয়াতটা কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেন না আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক 100 বছর পর একটা মুজাহিদ করাবে। এই যুবকেরা ফুরফুরা শরীফের শিবিরে আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাক 52টা জেলার মুজাহিদ বানিয়েছিলেন। আর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম। ও বাবা সাহাবীরা, আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসা মানে আমি নবী আমাকে ভালোবাসা বলো, আমার খানদানকে ভালোবাসা মানে আমি নবী আমাকে ভালোবাসা বলো, আমার বেলালকে সম্মান করা মানে আমি নবী আমাকে সম্মান করা বলো। আমার খানদান এখন নয়, এখন থেকে শুরু করে কিয়ামতের একদিন আগে পর্যন্ত নেতা যদি হবে, পৃথিবী যদি চালায়, পৃথিবীর দায়িত্ব যদি নিতে হয়, রাসূলুল্লাহ খানদান ছাড়া কেউ নেবে না। এটা হলো আমার রাসূলুল্লাহর কথা। এই যুবকেরা রাসূলুল্লাহর বাণী মুখের বাণী মিলে যাচ্ছে। এক সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি ফুরফুরা শরীফের জমিনে আমার ভাই নওশাদকে আল্লাহ পাক মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী আল্লাহ বানিয়ে দেবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বলেছিলেন? পৃথিবীর যদি দায়িত্ব নেতা হয় আমার বংশের দলেরা কুরাইশ বংশ থেকে হবে। তা ঠিক তদারকি আপনারা লক্ষ্য করে 2021 থেকে সেই ফলটা ফলছে না ফলেনি। কি গো মিলছে না মিলছে না?
রসুলের খান্নার মাথা নত করে না, ইমাম হাসানের মাথা নত করেনি, আর সেই বেলাটাকে নওশাদ ভাইয়ের গায়ে মাথা নত করবে না, করবে। আসেন আমরা দাঁড়িয়ে নবী পাকের নামে সালাম করব। ইয়া নবী সালাম। ও নবী ও নবী ইনগো সব কিছুই পারেন ও দেখি মরে দিলাম কবরে কে রাখিলে লইবেন আপন কোলে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম तुम्हारी वसीला दिया खंदीले दो आतम ओ होइले निमरु दरमाया कबूल হইলেন ও নবী সালাম কিরে আমার ও ওটাই ইলেন চিনিলেন না কাফের ও বেদীন চিনিলেন বনের ও হরিণ নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি আলা নাবিয়িকা মালিকি فشملت بزمانه حسنة سميع خصاله صلوا عليه وعليه الشريف اللهم صل على اللهم صل على কারো মনে কষ্ট দিছি মাশাআল্লাহ এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করলাম
যদি ভাষার মধ্যে এটা ছোট করে তো জান্নাতে 70টা ঘুর পাবে না, সেদিন 70 দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে চালিয়ে যান। নারে তকবীর, নারে তকবীর। সাসার মনে হাসি দেখো, ও সাসা কালো মানুষ কেউ জান্নাতে যাবে। এই কালো মানুষ কারা আছে এখানে হাত তুলে দেখাতে দেখি। যারা কালো, শ্যামবর্ণ, আমি তো শ্যামবর্ণ না, কালো। আমরা কালো তো, আমরা কালো, আমরা জান্নাতে যাবো। আর সত্য করে জান্নাতে যাবো তো, যাবো ইনশাআল্লাহ। আমরা হলো আখিরি জামানার নবীর উম্মত, অন্য অন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত উম্মতিদের আমার নবী পাক সাফায়েত করবেন, জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাবো। কেউ উঠতে পারবে না, ইনশাআল্লাহ জান্নাতে যাবো। আমার বাপ ভাইরা, এই কথাটা আমি মালদা জেলায় বলেছিলাম যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে। মালদা জেলায় কালিয়াচক, কালিয়াচক নাম, কালিয়াচক, ওখানে 3 দিন জলসা হয়। একটা বক্তা 3 দিন জলসা করবে, প্রতিদিন 2 ঘন্টা করে। ওখানে সাবজেক্ট দিয়ে দেবে, মানে জন্ম থেকে অপার পর্যন্ত 3 দিনের মধ্যে আমরা এটা শেষ করতে হবে। দেখলাম পয়সা দেবে 3 দিনে মিনিমাম আমরা 50-60 হাজার টাকা দেবো, কোনো অসুবিধা। তো ওখানে বলেছিলাম যে কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। একটা চাচা, উনি বসেছিলেন, হাতে একটা ছোট্ট ঠিক এরকম মাপের লাঠি, তো লাঠি কাছে আছে। উনি দেখুন করে উঠে ওয়াজ করতে করতে তাকান, দাঁড়িয়ে বলা, ওই ওয়াজ বন্ধ কর। লাঠি বসে আছে, কি দেওয়া চাচা পাই কি কোথায় ঘর? কলকাতা। কলকাতা হল, কলকাতা হল। মানুষকে জান্নাতে যাবে না রাখো, এনে একই করতে এসে তো 13 বছর তাহাজ্জুদ নামাজ কাজা করিনি, আমি জান্নাতে যাবো না? বলছি মাথা ঠান্ডা রাখো, আমি সব বুঝে বলবো। চাচাকে বললাম, চাচা যারা জান্নাতে যাবে নওজোয়ান যুবক করে আমার আল্লাহ জান্নাতি বানাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জান্নাতীদের শরীর থেকে নূর চমকে দেবে আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামীর আগে কোন জাহান্নাম? ও যুবকেরা, আল্লাহ পাকের একদল বান্দা বান্দিরা, জাহান্নাম ঘিরে রাখো। আমার রাসূলুল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো পর্যন্ত আপনার একদল উম্মতিরা আল্লাহ পাক জাহান্নামে রেখেছে। যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী ওই সময় জুব্বা মোবারকটা পরনে থাকবে না, কেবলমাত্র পরনের কাপড় টুকিয়ে পরে আল্লাহ নবী জান্নাত থেকে ছুটে 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 জাহান্নামে কেটে দাঁড়িয়ে চলে যাবেন। জাহান্নামে মালিক ফেরেশতা জাহান্নামের দরজাখানা খুলে দেন, জাহান্নামের দরজাখানা খুলে দেন, জাহান্নামের দরজাখানা খুলে দেওয়া হবে। আমার নবী যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবেন, জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, আল্লাহ নবী আমাদের উম্মত
উম্মতিরা আমার নবীকে চিনতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গায়ে হাড় মাংস গুলো পুড়ে সব ছাই হয়ে গিয়েছে। হুজুর আমাদের কেবল মাত্র শান্তি লেগে আছে। হুজুর এখানে মরণ হয় না, হুজুর এখানে শুধু কষ্ট। হুজুর আপনি এতদিন কোথায় ছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার উম্মত উম্মতিরা, বাবারা বাবারা, কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ এসে গিয়েছি গো। আমার আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার হাবিব, আপনার উম্মত উম্মতিদের যাদের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনি সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কিছু আল্লাহ হাবিবের উম্মত উম্মতিকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাক জান্নাতের দিকে যাবে। সম্মুখে একটা নদী পড়বে। আমার নবী পাক বলতে লাগবেন, ও আমার উম্মত উম্মতিরা, এই নদীর মধ্যে তোমরা ঝাঁপ দাও। আমাদের হাবিবের উম্মত উম্মতিরা, জাহান্নাম খাটা উম্মত উম্মতিরা salli ala আমার বাপ ভাইরা। হাবিব বলবে, এই উম্মতেরা তোমরা নদীতে ঝাঁপ দাও, নদীতে ঝাঁপ দাও, হবে পুড়ে 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 শরীরটা পুরো কয়লার মতো হয়ে যাবে, চিনতে পারবে না বাপ। জাহান্নামের আগুন কালো না লাল না সাদা? হ্যাঁ, এক কথা সবাই কালো, লাল না সাদা? পৃথিবীর আগুন লাল করে জাহান্নামের আগুন লাল। জাহান্নামকে আমার আল্লাহ পাক ৭০,০০০ বছর আগুনকে পোড়ায়, পুড়িয়ে 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 রংটা হলো না। আবার ৭০,০০০ বছর পোড়ালেন, পুড়িয়ে 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 লাল কালারটা হলো সাদা। আবার ৭০,০০০ বছর পোড়ালেন, পুড়িয়ে 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 হয়ে গেল কালো। রাসূলুল্লাহ বলছেন, দুটো আগুন যেমন পাশাপাশি আছে, এই দেখুন জাহান্নামে দুটো ব্যক্তির আযাব হবে, কেউ কারো দেখতে পাবে না, শুধু চিল্লাবে, বাবা গো, মা গো, চাচা গো, চাচি গো। তার মধ্যে পরের মাল মেরে খাগা, সুদ গো, গাঁজা গো, তাড়ি গো, জেনা গো, পরমাল, ফাঁকিটা মাল, এই সমস্ত মালের কি হবে? এইদিকে মানে সুদের ব্যবসা নেই না, নেই তো? আগে সবারই কম বেশি আছে না? আমিন, আল্লাহুম্মা আমিন।